ঈদের দ্বিতীয় দিনেও দেশের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। রমজানের পুরো এক মাস পর্যটক শূন্য থাকার পর কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগম হওয়ায় খুশি হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেয়ার কথা বলেছেন ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্টরা। লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সৈকত নগরী কক্সবাজার। সকাল থেকে সৈকতের সুগন্ধাসহ সবকটি পয়েন্ট লোকে লোকারণ্য। কোলাহলময় যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে ছুটে এসেছেন বলছেন ভ্রমণ পিপাসুরা। আল্লাহর মহান সৃষ্টি দেখতে পেরে খুবই ধন্য, আমার ফ্যামিলিকে নিয়ে আসতে পেরে খুব ভালো লাগে। ঈদের ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটেছে, জানালেন এই হোটেল মালিক। 50% হোটেল বুকিং আজকে রয়েছে, আগামীকাল থেকে এটা 7 ডে থেকে আসে এবং পরশু থেকে শতভাগ বুকিং আমরা আশা করতেছি। আমরা যারা পর্যটন ব্যবসায়ীরা আছি, যে ক্ষতি হয়েছে রমজান মাসে আমাদের ব্যবসা হয় নাই, এটা ক্ষতি খুশি আমরা লাভের মুখ দেখবো বলে আমরা মনে করি। ঈদের টানা 9 দিনের ছুটিতে বান্দরবনে পর্যটন কেন্দ্রগুলোতে লক্ষ্য করা যায় পর্যটকের ভিড়। ফার্স্ট টাইম আসলাম, অনেক কিছু ফিল করতেছি, যে আসাটা খুবই দরকার ছিল আমাদের। এই প্রকৃতির প্রেম থেকে আমার আসলে ঈদের আনন্দটা এখানে ভাগাভাগি করে নেওয়া। জেলা প্রশাসক জানান, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক। বিশেষ নজর দেয়া হয়েছে রুমা ও থানচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিক বিষয়গুলোকে। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই বিভিন্ন সিজনকে কেন্দ্র করে তারা একটু বেশি মুনাফা করার চেষ্টা করে। সেই বিষয়গুলো যখনই আমরা কোনো কমপ্লেইন পাই, সাথে সাথে আমরা এগুলো অ্যাড্রেস করে সমাধানের চেষ্টা করি। এদিকে ঈদের ছুটিতে পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। মূলত ঈদ উদযাপন করার জন্য পটুয়াখালীতে আসছি, আর কুয়াকাটা এক কথায় অসাধারণ। ফ্যামিলি নিয়ে মূলত এখানে আসা ঈদ উদযাপন করার। এদিকে রাঙ্গামাটিতে পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, আরণ্যক সাজেক সহ বিভিন্ন স্পটে দেখা যায় পর্যটকদের ভিড়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে আনন্দের কথা জানান পর্যটকরা। রাঙ্গামাটি সুন্দর, আমরা আগেও আসছি, আবার আসলাম, ভালো, আসলেই খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব মজা করছি, আমরা বাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। পর্যটকদের আগমনে বিগত বছরের চেয়ে ভালো ব্যবসা করবেন বলে প্রত্যাশা করছেন পর্যটনের এই কর্মকর্তা। লম্বা দীর্ঘ ঈদের ছুটিতে প্রায় আমাদের 60 থেকে 70% রুম বুকিং হয়ে গেছে। আশা রাখছি গত বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পর্যটক রাঙ্গামাটিতে আসবে। অন্যদিকে নগরীর যান্ত্রিক জীবন পিছনে ফেলে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ভিড় করছেন নওগাঁর সম্পর বৌদ্ধবিহারে। তাদের জন্য সেখানে আবাসিক হোটেল মোটেল নির্মাণের দাবি দর্শনার্থীদের। সাইমা আক্তার, টিবিসি নিউজ ডেস্ক।